আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দেখাবো আমরা কিভাবে এরকম লাইট ইফেক্ট দিতে পারি। আপনি আপনার লোগো বা যেকোনো ডিজাইনের মধ্যে এভাবে লাইট ইফেক্ট দিতে পারেন এবং এটা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে ইউজ করা যেতে পারে। তো চলুন শুরু করি। সাথে রয়েছে আমি নুর হোসেন, আপনারা দেখতেছেন নূর 60। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে যে মূলত আমার লোগো এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। এটা এই যে এরকম ওয়ালের একটা ব্যাকগ্রাউন্ড। তো ফার্স্ট আমি যেটা করব, ওয়ালের ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ইন্টারনেট থেকে জাস্ট কপি করে নিব এবং কপি করে এখানে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে ক্লিক করব। করে আমি আমার এই যে ক্লিপবোর্ড দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইমেজের সাইজ আকারে কিন্তু ক্লিপবোর্ডটা তৈরি হয়েছে এবং ক্রিয়েটে ক্লিক করে দিব। কন্ট্রোল বি পেস্ট করুন, তাহলে সেটা এখানে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা পেস্ট হয়নি, আমি এটাকে লেয়ার দিয়ে কন্ট্রোল বি, এই যে চলে এসেছে এখন। তো এরপর আমরা যেটা করব, এটাকে একটু ব্রাইটনেস এবং কমিয়ে দিব। তো এর থেকে আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটাকে একটু কমিয়ে দিই এবং কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম যাতে একটু ব্ল্যাক ব্ল্যাক ভাব আসে। এবং এখানে চাইলে আমি কার্ভটা দিতে পারি, এখন কার্ভটা দিচ্ছি না। দেন একটা নিউ লেয়ার নিলাম এবং এখানে আমাদের যে লোগোটা, সেই লোগোটা আমি এখান থেকে নিয়ে আসতেছি, জাস্ট ড্র্যাগ করে এভাবে নিয়ে আসবো। ওকে, দেন এটাকে একটু বড় করে দেই। অল কি প্রেস করে হোল্ড করবেন, তাহলে সমানভাবে বড় হবে। এবং এখানে দেখতে পেলেন যে আমাদের এখানে একটা সার্কেল আছে, সো আমি সার্কেলটা অবশ্যই এক্সট্রা ড্র করেছিলাম। তো এখান থেকে এলিপস টুলটা নিয়ে নিব। এই যে এলিপস টুলটা নিয়ে দেন আপনি এখানে ড্র্যাগ করতে পারবেন, জাস্ট হোল্ড করেন একটা। তো শিফট কি প্রেস করে দেন হোল্ড করবেন এরকম। এবং এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা কালার দিয়ে রাখি, আপাতত হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এবং এর যে পিক্সেল, সেটাকে আমি একটু বড় করে দিব যতটুকু রাখতে চাই। অবশ্যই এইটার মাপে যদি রাখি তাহলে সেটা আরও সুন্দর দেখাবে। ওকে, আপাতত এতটুকু রাখলাম। দেন এটাকে দুইটাকে সিলেক্ট করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেও হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে নিলাম। এরপরে এটা এবং এই দুইটাকে সিলেক্ট করে প্রেস করব কন্ট্রোল ই প্রেস করলে সেটা কম্বাইন হয়ে যাবে, দুইটা একসাথে হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে। এবং এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে চলে যাব। এখান থেকে আমরা প্রথমে কালার ওভারলে এটা সিলেক্ট করে এবং এখানে হোয়াইট দিয়ে দিব। দেন আউটার গ্লো এটাতে ক্লিক করে আমরা এখানে হোয়াইট সিলেক্ট করে দিয়ে দেন এখানে সাইজটা ছোট বড় করে নিব। দেন ওকেতে প্রেস করব। ওকে প্রেস করার পর এখন একটা নতুন এখান থেকে নিউ লেয়ার নিব। নেওয়ার পর আপনি এখানে জাস্ট আমরা একটা কালার অ্যাপ্লাই করব। তো এর জন্য এখান থেকে সলিড কালারে ক্লিক করব এবং যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে দিন এখান থেকে। এবং এখান থেকে গিয়ে আমরা ডিভিড এই অপশনটা অথবা ডাইভেড এই অপশনটাতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন এবং এখান থেকে জাস্ট এটাকে এভাবে ড্র্যাগ করেন, কালারগুলো চেঞ্জ হতে থাকবে। সো আপনার যে কালার প্রয়োজন সেই কালার অনুসারে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। দেন ওকেতে প্রেস করে দিবেন। ওকে, তো আমাদের মোটামুটি এটা কমপ্লিট। এখন আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন, সেভ অ্যাজ জেপিজি ফরম্যাটে। আমরা যদি সেভ করতে চাই তাহলে জেপিজি ফরম্যাটে সেভ করে দেন ওকেতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ডেস্কটপে দিয়ে সেভ করে ফেলতেছি এবং এটার ফাইল সাইজ এত বড় রাখবো না, মিডিয়ামে রাখি 2 MB। ওকে, তো আমরা যদি ডেস্কটপে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন। আর নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।